আসসালামু আলাইকুম। আজকে একটি নিউজ দেখলাম যে দেওয়ানবাগ শরীফের মাজারকে ভেঙে ফেলা হয়েছে। সাধারণ জনতা এটাকে ভেঙে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা কাজ। আসলে ইসলাম ধর্ম নিয়ে এরা যে অপকর্মগুলো করেছিল তা সত্যি খুব দুঃখজনক। আমি সম্ভবত 2013 কি 14-তে এই দেওয়ানবাগে গিয়েছিলাম। এটা ছিল নারায়ণগঞ্জের দিকে, কাশপুর ব্রিজ থেকে অল্প কিছু আহ, পূর্ব দিকে আর কি। দেখ, আমি সেখানে গিয়েছিলাম। এই দেওয়ানবাগের সামনে একটা মসজিদ আছে। এটা সাধারণ জনতারা এই মসজিদে নামাজ পড়ে। একদিন শুক্রবার আমি সেই মসজিদে নামাজ পড়লাম। শুক্রবারে নামাজ পড়ে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, যে দেখি ভিতরে যাই। গেট দিয়ে যখন ভিতরে ঢুকলাম, একটা কনস্টেবলকে দেখতে পেলাম, পুলিশের কনস্টেবল। তিনি আমাকে বলতেছে, ভাই জুতা নিয়ে যাওয়া যাবে না, এখানে জুতা খুলে যাইতে হবে। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে মসজিদে ঢুকতে জুতা লাগে না, সরি জুতা খুলতে হয় না যদি জুতা পরিষ্কার থাকে এবং কেউ ইচ্ছা করে, বা অনেকে জুতা নিয়েও কিন্তু মসজিদের ভিতরে যায়। এটা এমন কোন পবিত্র স্থান যে এখানে জুতা খুলেই যাইতে হবে? আমি বাধ্য হলাম, বাধ্য হয়ে জুতা এক জায়গায় রাখলাম, রেখে ভিতরে গেলাম। সেখানে দেখলাম ওদের এখনো জুমা নামাজ শেষ হয়নি, মিলাদ পড়তেছে তারা। ভাবলাম আমি একটু অ্যাড হই। আমি সেখানে বসলাম। বসে তো আমি অবাক, তো অবাক। এর কারণ হলো তাদের যে মসজিদ, মসজিদের ওয়ালে এই বাবা পীর সাহেব দেওয়ানবাগীর ছবি টাঙ্গানো, লটকে রাখছে বিশাল করে ছবি, অনেক বড় একটা ছবি মসজিদের দেয়ালে রাখছে। আমি তো এটা দেখে চোখ আমার ছানা ভরা। ওমা, সেখানে আবার সবাই নামাজও পড়তেছে, ইমাম সাহেব বয়ানও দিচ্ছে, খুতবাও দিচ্ছে, মাশাল্লাহ, মিলাদ কিয়াম হচ্ছে। আমি তো এর আগেই নামাজ পড়ছি, বাইরের মসজিদে আমি নামাজ পড়ে আসছি। আমি আর সেখানে আর টিকতে পারলাম না, থাকতে পারলাম না। এটা দেখে আমার তখনই মনে হচ্ছিল আমি যদি এটা ভেঙে ফেলতে পারতাম তাহলে আমার মানে অন্তরটাকে শান্তি দিতে পারতাম, কিন্তু আমি তো এটা করতে পারি না, একাই কি আর সম্ভব না। আমি চলে আসলাম, বাইরে হইলাম। বাইরে হয়ে দেখি যে খিচুড়ি রান্না হচ্ছে। আর একটা বিষয় যে ওইখানে যারা যায় অনেকে দেখে পাজারো গাড়ি, বড় বড় ধরনের গাড়িগুলো নিয়ে গেছে, এবং অনেক হাই লেভেলের লোক, তাদের মুরিদান। আমি তারপরে সেখান থেকে বাইরেও যেখানে পাক হয় ওইখানে একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। ভাই, তাদের যে ওইটাকে কী বলবো, তোবারক না কি, হলুদ, সম্ভবত হলুদ দেয় নাই, হলুদ ছাড়া এরকম আর কি। আমার কাছে মনে হলো না যে সেটাতে হলুদ ইউজ করা হয়েছে। তার যে স্মেল, তার যে গন্ধ, এই গন্ধতে আমার একটা মানে এমন একটা খারাপ অবস্থা, মনে হচ্ছিলো যে আমার সব ভিতর থেকে সব কিছু বাইর হয়ে আসতেছে, নাড়ি ভুড়ি সব বাইর হয়ে আসতেছে। কেমন যেন একটা খুব বিশ্রী একটা স্মেল, প্রচণ্ড বিশ্রী একটা গন্ধ। এই গন্ধতে আমার তো অবস্থা খুব খারাপ। সেখান থেকে চলে আসলাম, ওইখানে আমি আর থাকতেই পারলাম না, ওইখান থেকে চলে আসলাম। বই বিক্রি করতেছে পাশে কয়েকটা স্টল দেখলাম, ওখানে বই বিক্রি করতেছে। তো আমি বই নিলাম, যে দেখি একটু বই পড়া যায় কিনা। ওমা, বই পড়তে যায় দেখি বাবার গুণ কীর্তন ছাড়া আল্লাহ, মানে আল্লাহ এবং তার রাসূলের কোনো কথাই নাই, সব বাবার গুণ কীর্তন। মানে তার গুণ কীর্তনের একটা লিমিট থাকা উচিত, এদের লিমিটহীন গুণ কীর্তন, যেটা শিরকে আকবর। যদি আকবরের উপর আরও একটা আকবর থাকতো তাহলে সেই আকবরই হতো, অর্থাৎ শিরকিয়াতে আকবর, মানে সেই লেভেলটাকেও তারা অতিক্রম করছে। আমার খুব মানে রাগ হলো। আমি ভালো এখানে আর থাকবো না, আমি চলে যাই। ওইখান থেকে আমি আবার ব্যাক হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবলাম যে আমি যে জুতা রেখে আসছি, তবে একটা জঙ্গলের ভেতরে একটা ঝোপের ভিতরে আমি জুতাটাকে লুকায় আসছিলাম, ওই গেটের কাছেই। ভাবলাম যে ওইখানে যাই, যা দেখি জুতাটা আছে কিনা। যাক, আলহামদুলিল্লাহ জুতাটা ছিল। জুতাটা নিয়ে আমি গেট থেকে বাইরে হলাম। আর ওই দিনে মনে মনে
আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই শয়তানের আস্তানা যেন একদিন চুরমার করে দেওয়া হয়। যাক আলহামদুলিল্লাহ, আজকে এই নিউজটা পেয়ে মনের ভিতরে একটা প্রশান্তি অনুভব হচ্ছে যে শয়তান, বিশ্ব শয়তানকে তার সব কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মতে ওদের কোনো কিছুই রাখা উচিত না। এরা ইসলাম ধর্মটাকে একদম শেষ করে দিছে। আমি বলবো না যে তারা ইসলাম ধর্মের অনুসারী, তারা ইসলাম ধর্মের কোনো অনুসারী না, এটা তাদের নতুন একটা ধর্ম আমি বলতে পারি। তারা যদি নতুন ধর্ম নিয়ে কথা বলতো তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তো ইসলামের নাম ব্যবহার করেই যেহেতু এটা করছে, এই জন্য তাদের ওটাকে ভেঙে দেওয়ার অবশ্যই আমি সমর্থন করি। এবং আমি যদি থাকতাম আমি নিজেও ওই জায়গায় আমি অংশগ্রহণ করতাম সাধারণ জনতার মাঝে। আল্লাহ সবাইকে এই সমস্ত জালিম শয়তান থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।